हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल बेंगली ट्रैवल ब्लॉग। चले एसेছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি পার্থসারথী টেম্পলে। এটা ওই ট্রিপ্লিকেন বলে একটা জায়গাতে সিচুয়েটেড। এটা কিন্তু মেরিনা বিচের একদমই কাছে। তো এই রাস্তাটা তো তোমরা সবাই অলরেডি একটু একটু পরিচিত হয়েই গিয়েছো আগের ভিডিওগুলো থেকে। এটা কিন্তু ওই রাস্তাটাই যেটা দিয়ে আমরা মেরিনা বিচও গিয়েছিলাম। তো ওই একই রাস্তাতেই এই মন্দিরটাতে যাওয়ার জন্য যেতে হবে। তো মেরিনা বিচের থেকে আমরা যেই মোড়টা একটা ট্রাফিক সিগন্যাল থাকে সেখান থেকে আমরা লেফটে গেলে এই মন্দিরটা পাবো। তো আমরা সেদিন একটু সকাল সকাল বেরিয়েছিলাম ওই 10টা নাগাদ করে। তো ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, খুব গরম ছিল না। তবে এখানে যেহেতু গরমই বেশি থাকে, তো গরম তো ছিলই, তবে প্রচুর গরম ছিল না, কারণ এখানে কিন্তু দুপুরবেলা ওই 12টার পর থেকে প্রচুর রোদ বেড়ে যায়। আর সেই সময়টা বাইরে ঘোরাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো চলো এবার আমরা মন্দিরের দিকে এগোই। মন্দির পৌঁছে তারপর আমরা মন্দিরের ব্যাপারে একটু শুনবো, জানি। তো চলো মন্দির পৌঁছে তারপরে কথা হচ্ছে। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। এখানে কিন্তু মন্দিরের সামনে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই পার্কিং এরিয়া। তো কেউ যদি 4 চাকা নিয়ে বা গাড়ি ভাড়া করে আসো তাহলে কিন্তু এখানে রাখতে পারবে। আর যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে প্রচুর অটো রানিং চলে। তো তোমরা যদি ওখান থেকেও অটো নিয়ে নিতে চাও তাহলে সেটাও একটু দামাদামি করে নিয়ে নিতে পারো। তো এটা হলো মন্দিরের বাইরের পোর্শনটা। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। তো বাইরে এরকম আমরা দেখছিলাম যে কেউ প্রসাদ দিচ্ছে। তো হয়তো ওখানে কারোর যেরকম আমরা মানসিক করে থাকি ওরকম কারোর কিছু থাকলে ওনারা এরকম করে বাইরে সবার মধ্যে এরকম খাবার বিলিয়ে থাকেন, বা ভেতরেও বস্ত্র বিতরণ হচ্ছিল। তো পরে আমরা জানতে পারি যে এরকম মানসিক থাকলে এরকম ওনারা করে থাকেন। চলো এবারে আমরা একটু মন্দিরের ব্যাপারে ভালো করে জানি। এই মন্দিরটাও মূলত তৈরি হয়েছিল পল্লব রাজবংশের সময়। মনে করা হয় 6ষ্ঠ এবং 8ম শতাব্দীর মধ্যে, যেটা পরবর্তীতে চোল এবং তারপরে বিজয়নগর রাজাদের মধ্যে দিয়ে সম্প্রসারিত হয়েছিল। মন্দিরটি 8ম শতাব্দীর তামিল, সম্ভবত দন্তিবর্মনের সময়কালের বেশ কয়েকটি শিলালিপি এখানে পাওয়া গিয়েছে। উনি কিন্তু একজন বিষ্ণু ভক্ত ছিলেন। তো যেরকম এটার নামেই বোঝা যায় এটাও কিন্তু একটা বিষ্ণু মন্দির। তো 8ম শতাব্দীর আরেকজন কবি যার নাম থিরুমঙ্গাই আলভার, তিনিও কিন্তু মন্দিরটা নির্মাণের জন্য পল্লব রাজাদেরকেই মনে করেছেন। মন্দিরের ভেতরে যে সমস্ত কারুকার্য বা যা কিছু রেফারেন্স পাওয়া যায় সেখান থেকে কিন্তু মনে করা হয় যে এই মন্দিরটি পরবর্তীকালে যখন চোল রাজারা এসেছিলেন সেই সময় এই মন্দিরটাকে আরও ভালো করে ওনারা স্থাপিত করেছিলেন। আর একটা যে ব্যাপার এখানে দেখা যায়, এখানে কিন্তু ভগবান কৃষ্ণের মন্দির যেহেতু এটা মূলত, তো এখানে কিন্তু উনি ওনার স্ত্রী, পুত্র এবং নাতি আর তার দাদা বলরামের সাথে পূজিত হন। আর একটা জিনিস যেটা এখানের মানুষ মনে করেন, এখানের কিন্তু সপ্তর্ষি আমরা যাদেরকে সপ্তর্ষি বলে জানি, ওনারা এখানে এসে তপস্যা করেছিলেন বলে মনে করা হয়। এই মন্দিরটা কিন্তু কিছু সময়ের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারাও পরিচালিত হয়েছিল। আর এখানের 5টা পবিত্র তীর্থম ট্যাঙ্কও আছে বলে মনে করা হয়। আর আগের জামানাতে যেমন তিরুপতি থেকে যে সমস্ত তীর্থযাত্রীরা আসতেন, তারা এখানে যে পুষ্করিণীটি আছে বা পুকুরটি যেটা আছে ওখানে কিন্তু ওনারা স্নান করতেন এবং এই মন্দিরটাতে তারা বিশ্রাম করতেন বলে এখানকার মানুষ বিশ্বাস করে।
আর এখানে যে মেইন যে ব্যাপারটা সেটা হলো এটা যেহেতু কৃষ্ণকে সম্পূর্ণভাবে ডেডিকেট করা, তো এই মন্দিরটাকে কিন্তু দক্ষিণ ভারতের বৃন্দাবনও বলা হয়। তো এটা এই মন্দিরটার হিস্ট্রি যেটা আমরা জানতে পারি। মন্দিরটার টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 12টা, আর তারপরে ভোগ নিবেদনের জন্য মন্দির বন্ধ হয়ে যায়, যেটা আবার রিওপেন হয় বিকেল 4টের সময় আর খোলা থাকে সন্ধ্যা 8টা অবধি। তো কেউ যদি তোমরা ভিজিট করতে চাও তাহলে অবশ্যই টাইমিংটা মাথায় রেখে তারপরেই আসবে। আর এটা শুধু এই মন্দির বলে না, এটা চেন্নাইয়ের বেশিরভাগ মন্দিরের ক্ষেত্রেই কিন্তু এই টাইমিংটাই চলে। তো কেউ যদি এখানে আসো বা ঘুরতে আসো বা ভিজিটের কথা ভাবো তাহলে কিন্তু এই টাইমিংগুলো মাথায় রেখে প্ল্যান করবে। তো আমাদের মন্দির ঘোরা তো হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমরা। তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণ